অলরাইট, তো আমাদের শেষ কনসেপ্ট হচ্ছে টাইপস অফ রিএনফোর্সমেন্ট। এটার আন্ডারেও 4টা ক্যাটাগরি আছে। সো ফার্স্ট এটা হচ্ছে পজিটিভ রিএনফোর্সমেন্ট, মানে এমপ্লয়িকে কাজে এনকারেজ করার জন্য যখন আমরা কোনো রিওয়ার্ড দিচ্ছি, ধরেন কাজে এনকারেজ করার জন্য আমি দুটো পেইড লিভ দিলাম, বা তাকে হচ্ছে ধরেন 2,000 টাকা বোনাস দিলাম, বা তার প্রমোশন বা যে কোনো পজিশনে প্রমোট করলাম, যে কোনো একটা কাজের অপরচুনিটি ক্রিয়েট করে দিলাম যে এই কাজটা তিনি ফ্রিতে শিখতে পারবেন, একটা কোর্স অফার করলাম। যে কোনো ধরনের রিওয়ার্ড প্রোভাইড করাই হচ্ছে পজিটিভ রিএনফোর্সমেন্ট। আর নেগেটিভ রিএনফোর্সমেন্টটা হচ্ছে ধরেন আমি বললাম যে এমপ্লয়িকে আপনি যদি আপনার কাজ অন টাইম শেষ না করেন, সেক্ষেত্রে আমি আপনাকে হচ্ছে আপনার হচ্ছে এই মাসের স্যালারি থেকে হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট কেটে ফেলা হবে, আমি এটা বলে দিলাম। বাট তিনি যখন কাজটা অন টাইম শেষ করলেন না, তখন হচ্ছে আমি তার স্যালারি ধরেন কাটলাম না, বাট তাকে গিয়ে ওয়ার্ন করলাম যে আমি তো বলেছিলাম যে আমি আপনার স্যালারিটা কেটে ফেলবো, বাট আমি এবার কাটলাম না, আপনাকে আমি লাস্ট একটা সুযোগ দিলাম। সো নেগেটিভ রিএনফোর্সমেন্টটা বেসিক্যালি হচ্ছে যে আমি যেই নেগেটিভ কাজটা আমার করার কথা ছিল আমি সেটা করা না করে আমি একটা লাস্ট চান্স বা লাস্ট সুযোগ দেয়া বা যে কোনো একটা অপরচুনিটি প্রোভাইড করা, এরকম কিছু। আর পানিশমেন্টটা হচ্ছে যে যখন আমি বললাম যে আমি আপনাকে, মানে নেগেটিভ রিএনফোর্সমেন্টটাতেই আমরা আসি, যে যখন আমি বললাম যে আমি আপনাকে আপনি একজন এমপ্লয়িকে আমি বললাম যে আপনি যদি অন টাইম আপনার কাজ না শেষ করেন তাহলে আমি আপনার স্যালারি কেটে নিব, এবং তিনি যখন অন টাইম তার কাজ শেষ করলেন না তখন আমি সেটা কেটে নিলাম, সেটাই হচ্ছে পানিশমেন্ট। আর নেগেটিভ রিএনফোর্সমেন্টে হচ্ছে একটা সুযোগ দেয়া, সেটা হচ্ছে নেগেটিভ রিএনফোর্সমেন্ট। আর পানিশমেন্টে হচ্ছে সুযোগটা না দেয়া, না দিয়ে সেই পানিশমেন্টটা প্রোভাইড করা, বা সেইভাবেই হচ্ছে সেই পানিশিং ওয়েতেই তাকে অ্যাসেস করা, এটা হচ্ছে পানিশমেন্ট। আর এই এক্সটিংশনটা হচ্ছে ধরেন ওই বিহেভিয়ারটা মানে বাদ দিয়ে দেয়া। যেমন ধরেন যে সকাল 8টায় কথার কথা একটা অফিসে এমপ্লয়িজরা, আমি বলেছি যে 8টা বাজে ধরেন আমাদের কল টাইমিং অফিসের, তো 8টা বাজে এমপ্লয়িজরা না আসলে আমি বলেছি যে আমি ধরেন পানিশমেন্ট দিব কিছু একটা, কথার কথা আমি বলতে আমি এখানে বসকে মিন করছি আর কি। বস যিনি থাকবেন তিনি ধরেন বললেন যে 8টা বাজে যদি এমপ্লয়িজরা মানে অফিস টাইমিং বা কল টাইমিংয়ের মধ্যে যদি এমপ্লয়িজরা অফিসে না থাকে তাহলে হচ্ছে আমি তাদেরকে পানিশমেন্ট দিব, যে কোনো ধরনের পানিশমেন্ট হতে পারে সেটা। কিন্তু যখন দেখলেন তিনি যে মেজর এমপ্লয়ি 8টা বাজে আসছেন না এবং আসতে আসতে তাদের 8:30 9টা বেজে যাচ্ছে, তখন তিনি সেই টাইমিংটাই বাদ দিয়ে দিলেন। তিনি ঠিক করলেন যে অফিস টাইমিং তাহলে এখন থেকে হবে 10টা থেকে, যেন প্রত্যেকটা এমপ্লয়ি অন টাইমে থাকেন এবং তাদের কাজের প্রোডাক্টিভিটি এনশিওর করতে পারেন। এবং সেটা মেজর এমপ্লয়িদের এক্সটেনশনটা বেসিক্যালি মেজর এমপ্লয়িজদের পারফরমেন্স দেখিয়ে এটা অ্যাসেস করা হয়। যেমন ধরেন 1-2 জনের নাম এখানে যদি 10-15 জনই সেম কাজ করেন, সেক্ষেত্রে একটা বিহেভিয়ার বাদ দিয়ে দেয়, এটাকেই বলে এক্সটিংশন। যে 10 মানে একটা অফিসে মেজর পোর্শনের বিহেভিয়ারের ওপর বেস করে কোনো একটা বিহেভিয়ার বা কোনো একটা সার্টেন রিকোয়ারমেন্ট বাদ দিয়ে দেয়া, এটাকেই বলা হয় হচ্ছে এক্সটিংশন। সো এই 4টা ছিল টাইপস।